প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.3 থেকে 19 এবং 20 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 4.3 19 নম্বর অঙ্ক। লক্ষ্য করে এখানে দুটি রাশি দেওয়া আছে। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে হবে। প্রথম রাশিতে আছে -4x² + 3y² + z, এবং দ্বিতীয় রাশিতে আছে -2y² + 3x² - z। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ দিতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখবো, তারপরে বিয়োগ করব। সেটা আমরা এখানে লিখে দিব যে সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। প্রথম রাশিটা আমরা সরাসরি লিখব 4x² + 3y² + z²। এরপর দ্বিতীয় রাশি দেখো -2y² আছে, এটা আমরা y এর সদৃশ্য পদের নিচে লিখব। এরপর আছে +3x², এটা আমরা x² সদৃশ্য পদের নিচে লিখব। এরপর আছে -z, z সদৃশ্য পদের নিচে লিখব। এখন আমরা কি করব, সরাসরি বিয়োগ করব। তবে সরাসরি বিয়োগ করার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো সাইনগুলো চেঞ্জ করে নিতে হবে, অর্থাৎ চিহ্ন পরিবর্তন করতে হবে, অপোজিট সাইন বসাতে হবে। এখানে প্লাস আছে 3x² এর আগে, সেটা হয়ে যাবে -2y² আগে মাইনাস আছে, সেটা হয়ে যাবে প্লাস, z এর আগে মাইনাস আছে, সেটা হয়ে যাবে প্লাস। এখন আমরা সরাসরি ক্যালকুলেশন করব। 4x² এর থেকে যদি আমরা 3x² বিয়োগ দিই, তাহলে আমাদের থাকে একটা x², অর্থাৎ শুধু x²। এরপর লক্ষ্য করো y² এর ঘরে আছে, উপরে আছে 3y², নিচে আছে +2y², অর্থাৎ 3 + 2 5y²। এরপর z এর ঘরে আছে, দেখো উপরে +z, নিচেও +z, অর্থাৎ দুটি z, অর্থাৎ +2z। তাহলে এটাই আমাদের উত্তর, x² + 5y² + 2z। এটি আমাদের নির্ণয় বিয়োগফল। এরপর 20 নম্বর অঙ্ক লক্ষ্য করো। এখানেও দুটি রাশি দেওয়া আছে। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ দিতে হবে। প্রথম রাশিতে আছে x⁴ + 2x³ + x² + 4। দ্বিতীয় রাশিতে আছে x³ - 2x² + 2x + 3। লক্ষ্য করে এখানে দুটি রাশির সদস্যপদ কিন্তু সবগুলো একই না। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। তাহলে আমরা সদৃশ্য পদগুলোকে কি বলছি, নিচে নিচে সাজিয়ে লিখব, আর যেগুলো সদৃশ্য পদ না থাকবে সেগুলোকে আমরা আলাদা করে লিখব, লিখে তারপরে বিয়োগ দেব। তাহলে এক্ষেত্রে আমরা প্রথম রাশিটা সরাসরি লিখে দেব x⁴ + 2x³ + x² + 4। এবার দ্বিতীয় রাশির সদৃশ্য পদগুলো কি করব, প্রথম রাশির সাথে মিলায় নিচে নিচে লিখব। যেমন x³ আছে, এখানে আমরা x³ এর নিচে লিখব। -2x² আমরা x² এর নিচে লিখব। এরপরে +2x, লক্ষ্য করো এখানে +2x কোথাও নাই প্রথম রাশিতে, তাহলে আমরা এটা আলাদা লিখব +2x। এরপর +3, এটা সাংখ্যিক মান আছে +4, তার নিচে লিখব। এখন আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগের ক্ষেত্রে কি করতে হবে, আমাদের দ্বিতীয় রাশির চিহ্নের মানগুলো পরিবর্তন করতে হবে, অর্থাৎ চিহ্ন যেগুলো আছে তা অপোজিট করে দিতে হবে। যেমন x³ আছে প্লাস, সেটা হয়ে যাবে মাইনাস, 2x² আছে মাইনাস, হয়ে যাবে প্লাস, 3 আছে প্লাস, হয়ে যাবে মাইনাস, 2x আছে প্লাস, হয়ে যাবে মাইনাস। এখন আমরা সরাসরি ক্যালকুলেশন করব। যেমন x4 এর সাথে কোনো ক্যালকুলেশন নাই, তার মানে x4 এর সাথে কোনো কিছু যোগও নাই বিয়োগও নাই। তাহলে আমরা সরাসরি লিখে দেব x⁴। এরপর লক্ষ্য করো +2x³, এখানে আছে -x³, অর্থাৎ 2x³ থেকে -x³ চলে গেলে থাকে একটা x³, অর্থাৎ x³। যেহেতু বড়টা প্লাস আছে, তাহলে প্লাস চিহ্ন হবে। এরপর x² এর ঘরে দেখো, এখানে আছে +x², এখানে আছে +2x², মানে 2 আর 1, 3x² +3x²। আবার এখানে আছে 4 - 3, 4 থেকে 3 চলে গেলে থাকে +1। আবার এখানে আসে 2x মাইনাস, উপরে কিছু নাই, তার মানে এটা -2x বসবে। এটাই আমাদের নির্ণয় বিয়োগফল বা উত্তর। তবে আমাদের এটা লেখার আগে আমাদের একটু সাজায় লিখতে হবে। যেমন এখানে +1টা পরে দিয়ে -2x টা আগে লিখবো, সেটা আমি এখানে লিখেছি x⁴ + x³
প্লাস 3x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এটি হলো নির্ণেয় বিয়োগফল। এই ছিল অনুশীলনী 4.3 এর 19 এবং 20 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।